থ্যাংক ইউ সো মাচ। যারা দেখে মিডিয়া আমি খুব ভয়ে ছিলাম, কারণ প্রথমবার বাংলাদেশ মিডিয়ার সঙ্গে এইভাবে ইন্টারেক্ট করছিলাম, বাট বিলিভ মি ইউ গাইস আর সুপার গুড। এইভাবে আপনারা সম্মান পেয়েছেন তার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। আমরা এখানে শেষ করতে পারি। বাংলার সাথে আপনি যুক্ত হবেন, সামনে ছবি করছেন, এই বাংলার মানুষের সাথে আপনি যখন যুক্ত হচ্ছেন, আইন প্রণেতা হিসেবে কি আপনার কোনো ভূমিকা রাখার সুযোগ আছে কিনা আমাদের দেশের চ্যানেলগুলো নিয়ে ওপার বাংলা দেখানোর ব্যাপারে? দাদা, এইটার জন্যই হয়তো ছবিটা করছি, যে কোথাও যেন আমাদের যে ডিস্টেন্সগুলো আছে, যে আইনের যে সমস্যাগুলো আছে, সেগুলো কোথাও যেন কমে। কিন্তু এটা আমি একটু আগেই বললাম, আমাদের যে ডেমোক্রেটিক কান্ট্রি আছে, আমাদের যে কনস্টিটিউশন লগুলো আছে, এতটাই স্ট্রং না। একদিনে একটা মানুষ একা কিছু, আমরা অনেক কিছু লড়ছি। আমরা আগের বারে যখন এসেছিলাম এটা নিয়ে আলোচনা হয়েছিল, এখনো আমরা লড়ে যাচ্ছি, কারণ আমাদের ল এতটাই স্ট্রং, কিছু ইজ অলসো ভেরি গুড। বাট কিছু কিছু জায়গায় আমাদের মনে আমাদেরকে একটু ভাবনা চিন্তার দরকার আছে, দেশের সিনেমা জগতের উন্নতির জন্য, দু দেশের দর্শকের জন্য। কারণ এই দেশের লোক জি বাংলা দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছে, তুমি দেখতে পাচ্ছে, আমরাও যদি এখানে রিলিজ করতে পারি। কারণ আমিও চাইবো আমার যদি বাংলাদেশি ছবি হয়, সেটা আমার দেশের লোক যেন দেখতে পায়, সেটা যেন পৃথিবীর সবাই দেখতে পায়। এটা শুধু বাংলাদেশের জন্য না, এটা আমার জন্য ইম্পর্টেন্ট, আমার কলকাতার জন্য ইম্পর্টেন্ট। যে বাঙালিরা যে পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে, তারা যেন একসাথে আসে, তারা শুধু পাইরেসি নয়, ইউটিউবে নয়, তারা যেন সিনেমা হলে দেখতে পায়। আমরা যেন প্যারিসে বসে ছবিটা রিলিজ করতে পারি, আমরা যেন অস্ট্রেলিয়া বসে ছবিটা রিলিজ করতে পারি, রংরঙে যেন বাংলাদেশ যেন চলে, এইটাই চেষ্টা। তো 17 কোটি মানুষের জন্য আপনার কি বার্তা থাকবে এই ছবির ব্যাপারে? বাংলাদেশের 17 কোটি মানুষের জন্য আপনার কি বার্তা থাকবে এই ছবির ব্যাপারে এবং এই মৈত্রীর বন্ধনের ব্যাপারে? আমি বার্তা বলবো না, আমি আশীর্বাদ দিতে, কারণ আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ অনেক বেশি যেটা বলবো শিল্পীদেরকে সম্মান দেয় না, অনেক বেশি আর্ট অ্যান্ড কালচারটাকে ভালোবাসে, সংস্কৃতিকে ভালোবাসে। তো সেই জায়গা থেকে বাংলাদেশ, মানে এটা ভেরি কমন যে আমাদের যদি কোনো ছবি পোস্ট হয় সোশ্যাল মিডিয়াতে, সবচেয়ে বেশি লাইক আমরা বাংলাদেশ থেকে পাই। এটাই হচ্ছে সবচেয়ে বেশি বড় প্রমাণ যে বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসে। এখানে ছবি রিলিজ হতো না, আমার সেরকম আমি জিতে অনেক বেশি ছবি রিলিজ হয়েছে, এখানে আমার সেরকম অতটা রিলিজ হয়নি, কিন্তু তার সত্ত্বেও এখান থেকে এত ভালোবাসা, এত সম্মান পাওয়া, এটা গর্বের ব্যাপার। তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে অসংখ্য ধন্যবাদ। পাসওয়ার্ড তো বলতে গেলে নতুন একটা প্রসেস নতুন কনস্টিটিউশন হচ্ছে বাংলাদেশ তোমাকে দেখতেছি আমরা জানি যে একটা সেফ টাইমে সাধারণ ক্যাপ্টেন খান কলকাতা যাচ্ছে। সো ক্যাপ্টেন খান আপনার মতামত কেমন রেসপন্স করতে পারেন, আপনি কি ভাবছেন? ভেরি অনেস্ট স্পিকিং, যেটা আমি আমার ছবি নিয়ে বললাম, যতক্ষণ না হলে গিয়ে দর্শক ছবিটা দেখছে, মানে আমরা যেটা একটু আগে বললাম, মঞ্চেও বলছিলাম, আমরা ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়াতে দেখে ছবিটা ভালো না, এটা এরকম এটাও, সেই জায়গা থেকে আমি ডেফিনেটলি চাইবো যে ক্যাপ্টেন খানকে বাংলা দর্শক যারা আছে, ওনার দর্শক, পশ্চিমবঙ্গের দর্শক যারা হলে গিয়ে ছবিটা দেখবে। আমি শিওর যেটা দিয়ে যে উদ্যোগটা আমরা নিচ্ছি, এই ইম্পোর্ট এক্সপোর্ট না করি, আমরা যদি একই দিনে যদি ছবিগুলো রিলিজ করতে পারি, তার দর্শক অনেক বেশি হাই থাকে। মানে এটা ক্যাপ্টেন খান যদি রিলিজিং ডেটে যদি আমার এখানে রিলিজ হতো, বা পাসপোর্ট যদি রিলিজিং ডেটে যদি এখানে রিলিজ হতো, তো ব্যবসা ডেফিনেটলি অনেক বেশি হাই হতো, অনেক বেশি ভালো হতো। ইম্পর্টেন্ট এটা নয় যে আমার ছবিটা কতটা এখানে চলবে বা ক্যাপ্টেন খানটা কতটা এখানে চলবে, ইম্পর্টেন্ট হচ্ছে যে আগামী দিনে এই যে দূরত্বটা, এই যে মাস দু মাসে যে গ্যাপটা হচ্ছে, এই ব্যাপারটা যেটা ডেফিনেটলি কোথাও যেন এটা মনে হয় যে বাংলাদেশ ছবিটাকে সুরক্ষিত রাখা, আমরাও চেষ্টা করছি আমাদের ছবিটাও যেন সুরক্ষিত রাখা। কিন্তু এখন যে সময়টা এসছে, এবারে আমরা দুজনে যদি একসাথে না হই, দুটো বাংলা যদি একসাথে না হয়, তাহলে ইন্ডাস্ট্রি আস্তে আস্তে তো কোল্যাপস করে যাবে। এবারে আমাদের কিছু প্লাস পয়েন্ট আছে, তোমাদের প্লাস পয়েন্ট আছে, আমাদের কিছু প্লাস পয়েন্ট আছে, এই ডাবল প্লাস একটা করতে হবে, এমন কিছু করতে হবে যেটা আমরা যে কোনো সময় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বুক খুলে বলতে পারি, দেখ ভাই এটা বাংলা ছবি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ডিনারের আয়োজন করা হয়েছে, প্লিজ সবাই একটু টেবিলে বসবেন। আর দেখতে অনুরোধ করছি এখানে অপেক্ষা করার, সবাই প্লিজ ডিনারে বসবেন, কিছুক্ষণের মধ্যে ডিনার সার্ভ করা হবে। প্রথমবার বাংলাদেশে আসা, গত 2 বছর ধরে সবাই কন্টিনিউসলি বলে যাচ্ছে যে মোবাইলগুলো সব অপরচুনিটিটা হয়েছে, বাট अगेन আনফরচুনেটলি কালকেই ফিরে যেতে হচ্ছে। ক্যামেরার চেয়ে মোবাইলও কখনো গুরুত্বপূর্ণ, প্রচুর প্রচুর
সাইট সিইং, শপিং, তার থেকে সেটা তো ইনস্টাগ্রাম থেকে বোঝা যায়। না প্লাস আমার ফুড, আমার জন্য খাবারটা খুব ইম্পর্টেন্ট। সো আমার খুব ইচ্ছা ছিল, আমি জানি না হোটেলে গিয়ে অনেক কিছু ডেলিকেসিস পাবো। সো দিস ইজ আ ভেরি ভেরি শর্ট ট্রিপ, বাট আমি আশা করছি যে এই ভালোবাসাটা আমাকে আরেকবার টেনে আনুক আর একটু লঙ্গার পিরিয়ডের জন্য, মানে এসে আমি ঘুরতে পারি, শুধু ঢাকাই না, অনেক অনেক অন্যান্য জায়গা বাংলাদেশে যাতে আমি ঘুরতে পারি। তুমি ওইটা বলেই ছাড়বে। আমার মনে হয় নায়িকা ঠিক না না, আমি একটাই কথা বলবো যে অবশ্যই দেখুন, আমাকে না সবাই খুব তাড়াতাড়ি জাজ করে নিচ্ছে। আমি বুঝছি যে আমার হয়তো 5টা ছবি হয়ে গেছে, না 5টা ছবি দেখতে গেলে 2 বছরে হয়েছে, যেটা অনেকজনের এত তাড়াতাড়ি হয় না, বিকজ অফ অল দ্য ডিরেক্টর্স। 100% দেব আমাকে অফার করেছিল, তারপর থেকে অল দ্য ডিরেক্টর্স কেম টু মি অ্যান্ড সারপ্রাইজিংলি আমাকে দেবকেই কাজটা করেছে ওরা। বাট আগেন কমপ্লিটলি ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন। আমাদেরকে একদমই দেখবেন না যে যটা ছবি আমরা করেছি যেমন সেম টিপিক্যাল রোম্যান্টিক জুটির ফর্মে, সেটা কিন্তু আমরা করি না, আমরা কনভেনশনাল সেম রুটটা নিই, উই মেড ইট ভেরি ডিফারেন্ট। বাট অ্যাট দ্য সেম টাইম আমার অফকোর্স জিতের সাথে 2টো সিনেমা করার কথা ছিল, সেটা আমার বলতে পারিনি বিকজ আমি অলরেডি কমিটেড টু আদার থিংস, ডেট ইস্যুর জন্য। খুব শিগগিরই অনেক অ্যানাউন্সমেন্ট আপনারা সবাই শুনতে পারবেন, ওর তো হচ্ছে, আমারও হবে। কিন্তু আগেন হ্যাভিং সেড দ্যাট, আমি তো অলওয়েজ বলি আমার জন্য দ্য স্ক্রিপ্ট ইজ দ্য রিয়েল হিরো, দ্য সেকেন্ড হিরো ফর মি ইজ মাই ক্যারেক্টার দ্যাট আই প্লে, অ্যান্ড দ্য থার্ড ইজ দ্য হিরো। সো অফকোর্স যদি আমার ওর সাথে কি যার সাথে যদি নেক্সট 10টা সিনেমা যদি আমার জিতের সাথেও হয়, 20টা সিনেমা পরে শাকিব খানের সাথেও আমার কোনো অসুবিধা নেই। যদি আমার স্ক্রিপ্ট নিয়ে আই এম হ্যাপি, আই এম মোর দ্যান হ্যাপি। থ্যাংক ইউ। আরো পিছনে যান।